হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। থাম্বনেল থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা হচ্ছে নারুতো। আমরা যারা এনিমে দেখি বা এনিমে সম্পর্কে যারা একটু হলেও ধারণা রাখি, তারা অবশ্যই নারুতোর নাম শুনছেন বা নারুতো এনিমে সিরিজের নাম শুনছেন। আর অবশেষে সেই নারুতো এনিমে সিরিজ আসতে চলেছে আমাদের সামনে রক্ত মাংসের মানুষ হয়ে। এক কথায় লাইভ অ্যাকশন মুভি আসতে যাচ্ছে নারুতোর। ভাই, এটা নিয়ে আমি অনেক অনেক এক্সাইটেড। জানি না আপনারা কতটা এক্সাইটেড, কিন্তু আমি অনেক অনেক এক্সাইটেড। বিশেষ করে আমার মতো যারা এনিমে লাভার আছে, প্লাস এনিমে অ্যাডাপ্টেশন যে মুভিগুলো হয় সেগুলো দেখেন। ভাই, এক একটা অ্যানিমেটেড অ্যাডাপ্টেশন যে মুভিগুলো আছে, এক একটা মাস্টারপিস। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এনিমে যতটা হিট করতে পারছে, কিন্তু লাইভ অ্যাকশনে গিয়ে তার অর্ধেকটাও মেকাররা আনতে পারে নাই। কিন্তু আমি আশা করি যে নারুতোর ক্ষেত্রে এটা হবে না, কারণ এটা বিশ্বের মধ্যে একটা এক নাম্বার এনিমে। আর এই এনিমে নিয়ে তেমন ছোটোখাটো কোনো মাথা লাড়াচাড়া করতেছে না। এটা নিয়ে যে মাথা লাড়াচাড়া করতেছে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের যে পরিচালক, সেই। আর তার ডাইরেকশন যে কেমন সেটা আমরা সবাই জানি। বিশেষ করে স্পাইডারম্যান যে ট্রেইলারটা আসছে সেটা দেখার পরে তো আর কোনো সন্দেহই থাকে না যে তার হাতে গেলে পরে আসলেই নারুতোকে সেভাবে ব্যবহার করতে পারবে। আর যেটা এক নাম্বার কথা, সেটা হচ্ছে অল বিশ্বের মধ্যে নারুটো, সাসকে এবং সাকুরার যে কাস্টিং চলতেছে বা খোঁজা হচ্ছে, যে আসলেই এনিমের মধ্যে যে ফিলটা তারা এনিমে ক্যারেক্টার দ্বারা যে ফিলটা মানুষের মনে গাঁথা হয়ে গেছে, সেই সেম ফিলটাই যাতে লাইভ অ্যাকশনে আনতে পারে, সেই জন্য ওয়াল বিশ্বের মধ্যে খোঁজা হচ্ছে নারুটো, সাসকে এবং সাকুরার ক্যারেক্টারকে। সেটা হোক পুরনো কোনো মুখ, হোক নতুন কোনো মুখ। তো আজ এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আর আপনারা আমার মতো কে কে এই নারুতো মুভি নিয়ে এক্সাইটেড, কারা কারা চান যে আসলে এটা লাইভ অ্যাকশন মুভি আসুক, তারা প্লিজ কমেন্টে জানাবেন। দেন বাই।